জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। আমরা একটু দেরিতে শুরু করেছি। আমার বক্তব্যের পরে দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং কেক কাটার মধ্য দিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য আবারও শুরু হবে। আমি যে কথাটি বলতে চাই, 24-এর রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানে এখানে যে রাজনৈতিক দলগুলো উপস্থিত রয়েছে, নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছে, সবাই সংগ্রামী ভূমিকা রেখেছে। এখানে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর, এবি পার্টি সংগ্রামী চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভাই, তারা গ্রেপ্তার হয়েছিলেন। একসাথে এই জাতীয় নেতৃবৃন্দ রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে আমরা এক ছিলাম, একতাবদ্ধ ছিলাম, যে কারণে শেখ হাসিনার আমরা পতন ঘটাতে সক্ষম হয়েছি। ইতিহাস বলে আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদী মসনদকে ভাঙার কাজটা সঠিকভাবে করতে পেরেছি, কিন্তু ভাঙ্গার পরে যে গড়ার মিশন, সেই মিশনে আমরা সাকসেস হয়নি। 24 আমাদের হাতে সুযোগ দিয়েছে এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করার। 24 আমাদের হাতে সুযোগ দিয়েছে এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, গণতান্ত্রিক, ন্যায়বিচার সম্পন্ন, মানবিক মর্যাদা এবং সাম্যের বাংলাদেশ হিসেবে গঠন করার। আর যদি আমরা সেই ধরনের ন্যায়বিচারের উন্নত সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে এই জাতীয় নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার, তাদের একতা থাকার কোন বিকল্প নাই। আমরা লক্ষ্য করছি গণঅভ্যুত্থানের পরে আমরা বিভেদে লিপ্ত হয়েছি, আমরা বিভাজিত হয়ে পড়েছি, যে কারণে আজকে সেই দিল্লিতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা নানানভাবে নানান পন্থায় ফিরে আসার চক্রান্ত করছে। আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। সুতরাং এখানে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে। সবার প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান যে আসুন আমরা এক থাকি। আমাদের মত পার্থক্য থাকতে পারে, আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমরা যদি ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হই, আমরা যদি একে অপরকে ঘায়েল করি, আমরা যদি হিংসা বিদ্বেষে লিপ্ত হই, তাহলে এই যে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা জীবন দিল, নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছে, এই স্বপ্ন কিন্তু নস্যাৎ হয়ে যাবে। সুতরাং এক থাকার কোন বিকল্প নাই। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যেটি বলেছিলাম, এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য জাতীয় সরকারের কোন বিকল্প নাই। যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে আমরা জাতীয় সরকারের আদলে সবাই রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারি, সেজন্য আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে
আমরা বিএনপি জামাত সহ এখানে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে বিষয়টি ভাবার আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। সর্বশেষ বলতে চাই, সংগ্রামী সাথী বন্ধুগণ, গণ অধিকার পরিষদ এই বাংলাদেশে